ঠাকুরের আজ্ঞা না মানলি পরে পাতকি হবি। পরনে বাঁচাইছে কই না। গেল ঈদ উল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় গিয়াসউদ্দিন সেলিমের সরকারি অনুদানের ছবি কাজল রেখা, যে ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হয়েছে মন্দিরা চক্রবর্তী ও সাদিয়া আইমানের। এবার দেশ ছাড়িয়ে বিদেশে মুক্তি পেয়েছে কাজল রেখা। স্বপ্ন স্কেয়ারক্রোর পরিবেশনায় কানাডা ও আমেরিকার প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। প্রায় 400 বছরের পুরনো বাংলার প্রেক্ষাপটে নির্মিত ছবিটি নিয়ে প্রবাসীদের মাঝেও বেশ আগ্রহ দেখা গেছে। হাতি আছে, ঘোড়া আছে, গাই গরু আছে, হাজারে হাজার, বনে না অনলাইনে মুক্তি পেয়েছে সঙ্গীত শিল্পী মিনার রহমানের নতুন গানচিত্র রঙিন। তানিম রহমান অংশুর ভিডিও পরিচালনায় গানটিতে মডেল হয়েছেন শিরিন শিলা ও ফররুক আহমেদ রেহান। নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নতুন এই গানটি নিয়ে বেশ আশাবাদী সঙ্গীত শিল্পী মিনার। দেশের পাশাপাশি কলকাতায়ও এই মুহূর্তে বেশ জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। মায়া আর ও অভাগী মুক্তির পর ফের নতুন ছবির খবর জানালেন এই অভিনেত্রী। দুলাল দে পরিচালিত যে ছবিটির নাম অরণ্যের প্রাচীন প্রবাদ। গোয়েন্দা ভিত্তিক এই সিনেমাতে মিথিলাকে দেখা যাবে নার্সের চরিত্রে। ছবিতে প্রথমবারের মতো জিতু কমলের সাথে জুটি বেঁধেছেন মিথিলা। জুলাই মাসে ওপার বাংলায় আলোর মুখ দেখবে অরণ্যের প্রাচীন প্রবাদ। অনেক পার্থক্য আছে, অনেক। সম্প্রতি IMDb প্রকাশিত নতুন এক জরিপে শাহরুখকে টপকে ভারতের সবচেয়ে জনপ্রিয় তারকার শীর্ষস্থান দখল করে নিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী গত এক দশকে যেসব ভারতীয় তারকাকে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার 100 জনের একটি তালিকা প্রকাশ করেছে IMDb। এতেই 1 নম্বরে আছে দীপিকার নাম। এ তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আলিয়া ভাট। এছাড়াও ষষ্ঠ অবস্থানে মিস্টার পারফেকশনিস্ট আমির খান, অষ্টম ও নবম অবস্থানে বলিউড ভাইজান সালমান খান ও ঋত্বিক রোশন। IMDbর এই তালিকায় 10ম স্থানে আছেন অক্ষয় কুমার।